Good morning, everybody. Good morning to all of you. I'm your Shamir sir, your English teacher. Today I am going to teach you a story by Rabindranath Tagore. The name of the story is The Parrot's Training. বাংলায় তোতা কাহিনী। ইংরেজিতে গল্পটা বোঝানোর আগে তোমাদের একটু আলোচনা করি। টোটাল সমগ্র টেক্সটায় তোতা কাহিনীটা কি বলতে চেয়েছে, গল্পের সারসংক্ষেপ কি, সে নিয়ে একটু আলোচনা করছি, ভালো করে শোনো। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ বিদ্যালয় পরিবেশকে বলেছেন 10টা 4টা জেলখানা। তোতা কাহিনীতে তাই হয়ে উঠেছে খাঁচা। গল্পের কেন্দ্রে রয়েছে একটা অবাধ্য তোতা, যে নাচে, গায়, লাফায়। শৃঙ্খলা বলতে কিছুই জানে না সে, কোনো রকম বাঁধন বোঝে না, মানতেও চায় না। অষ্টপ্রহর সব বন্ধন ছিন্ন করে বনে বনে ফল খেয়ে রাজার হাটে ফলের সংকট সৃষ্টি করে। তাই রাজার নির্দেশে এ ধরনের অসংযত অবাধ্য তোতাকে একটি ছাঁচে ঢালা সভ্যরূপে গঠনের পরিকল্পনা পাকা হলো। রাজনির্দেশে সে কাজ সুষ্ঠুভাবে নিষ্পন্ন হলো বহু পরিমাণে অর্থ ব্যয়ের মাধ্যমে। আর শেষে জানা গেল যে লক্ষ্যের চেয়ে উপলক্ষ্যটা এত বড় হয়ে উঠেছিল যে প্রথমে উপলক্ষ্যের আড়ালে এমনভাবে হারিয়ে গেল পাখিটা যে তাকে দেখাই গেল না, আর শেষে উপলক্ষ্যের চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল পাখিটা। এই হচ্ছে কাহিনী। এই সাধারণ কাহিনীর অভ্যন্তরে রয়ে গেছে আরও এক রূপক কাহিনী। লিসেন টু মাই ওয়ার্ডস ভেরি কেয়ারফুলি, খুব মনোযোগ দিয়ে শোনো। সেখানে তোতা হয়ে উঠেছে এক সুস্থ সবল শিশু। সে কেবল পৃথিবীতে আসার আনন্দে অধীর, যে দু চোখ মিলে পৃথিবী দেখে আনন্দ করে, গান গায়। কিন্তু সমাজ চায় এই শিশুকে তার মতো করে গড়তে, আর সেই জন্যই তার বন্ধন দরকার। এই শিশুকে বাঁধার জন্যই নির্মিত হলো পাঠশালার মতো বড় মাপের খাঁচা। সেখানে অষ্টপ্রহর দেওয়া হয় শিক্ষা। শিক্ষায়তনে থাকে বড় বড় অট্টালিকা, বিশাল বিশাল পুঁথি, থাকে দোয়াত কালি কলম। সেখানে খাদ্যের পরিবর্তে দেওয়া হয় জ্ঞান। সেখানে স্বতঃস্ফূর্ত গানের প্রবাহকে অবরুদ্ধ করে স্থবির জ্ঞানের শিক্ষা দেওয়া হয় নিরন্তর। আকাশের নিচে উন্মুক্ত আলোয় শ্যামল প্রকৃতির কোলে আদরে স্নেহে বড় হয়ে ওঠার কথা, যার তাকে যদি সোনার খাঁচায় বন্দি করে দু চোখ ভরা স্বপ্ন মুছিয়ে দিয়ে যন্ত্র বানিয়ে তুলতে চাওয়া হয়, তবে স্বভাবতই সে এই আচরণের প্রতিবাদ করে। তোতা কাহিনীর তোতাও প্রতিবাদ করতে চেয়েছে ডানা ঝটপটানির মাধ্যমে। সে প্রতিবাদ করেছে তার রুগ্ন দুর্বল ঠোঁট দিয়ে খাঁচা বাঁধার শলাকাকে তীব্র আঘাত করার মাধ্যমে, কিন্তু তার সব চেষ্টাই বিফল হয়েছে। শেষ পর্যন্ত খাঁচা চেপে ধরেছে তাকে। পণ্ডিতেরা সিদ্ধান্ত নিয়েছেন তোতার অবিদ্যার কারণ তার বাসা সামান্য খড়কুটো দিয়ে তৈরি। তাই বেশি বিদ্যা ধরে রাখার জন্য স্যাকরা ডেকে গড়ে তোলা হলো আশ্চর্য এক খাঁচা, যা দেখতে দেশ বিদেশের লোক ছুটে এলো। বিদ্যার্থীর চেয়ে খাঁচাকে বড় করে দেখাতে গিয়ে প্রকাশ হয়ে পড়ে প্রথম গলদ। তাই রসিকতা করে লেখক মন্তব্য করেন, শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হলো। আধুনিক শিক্ষার সমস্যা এটাই যে শিক্ষার্থীর বয়স ও মানসিকতার চেয়ে ভারী সিলেবাস গঠন করে যেন তেন প্রকারে রাশি রাশি পুঁথি মুখস্থ করিয়ে ছাত্রকে বিদ্যা দিগ্গজ করে তোলার চেষ্টা করা হয়। তার মনের সব জানলা দরজা বন্ধ করে যদি সেখানে শুধু পুঁথির পাতা পড়া হয়, তবে পেটে শুধু শুকনো পাতাই খসখস গজগজ করবে। প্রকৃতপক্ষে শিক্ষার বিস্তার সম্ভব হবে না। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন এ ধরনের শিক্ষার লাভ কেবল তার মধ্যে যারা স্যাকরা খাঁচা বানান, অর্থাৎ বিদ্যালয় গৃহ বানায়,
যারা লিপিকার অর্থাৎ পুঁথি লেখে, যারা পণ্ডিত অর্থাৎ যারা শিক্ষা পদ্ধতির সঙ্গে যুক্ত, আর রাজ সম্বন্ধী ও রাজার ভাগ্নেরা যারা শিক্ষা নিয়ন্ত্রণের জন্য নিয়ম নীতি গড়ে, যাদের নির্দেশে ছুটে আসে ক্যামেরারা, গৃহিণীর গায়ে দামি দামি অলংকার ওঠে তাদের লোহার শিকল বানানোর বিনিময়ে। এই হচ্ছে তোতা কাহিনী, তোতাকে শিক্ষা দেওয়ার সমগ্র দার্শনিক তত্ত্ব এবং এই গল্পের বিষয়বস্তু। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। এরপরে ইংলিশ ভার্সনটা তোমাদের পড়ব, সেটা মনোযোগ দিয়ে শুনবে।